গত রমজানে নানুর বাড়ির যে জায়গাটায় দাঁড়িয়ে কারিনা বলেছিল, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, আমি বারবার এখানে আসব। কে জানতো সেই কথাটা এভাবে সত্যি হয়ে যাবে। কারিনা সত্যি আবার এসেছে, তবে বারবার না, একেবারে চিরদিনের জন্য। আজ সেই প্রিয় জায়গাটাই হয়ে গেছে তার চিরনিদ্রার ঠিকানা। জায়গাটা ছিল তার মা লোপা কায়সারের নামে। মেয়ের মুখে এত ভালোবাসা দেখে মা বলেছিলেন, তোকে এই জায়গাটা লিখে দেব, কিন্তু জীবন সময় দেয়নি। এক টুকরো জমি নিজের নামে পাওয়ার আগেই কারিনা নিজে হয়ে গেল সেই জমির মাটির অংশ। সোমবার সকাল 7:45 মুন্সিগঞ্জের গজারিয়ার নিস্তব্ধ সকালে হাজারো কান্নার মধ্যে চিরনিদ্রায় শায়িত হল কারিনা কায়সার। ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আবদুল্লাহপুর গ্রামের তার মায়ের বাগান বাড়ি, যে জায়গাটা ছিল ভালোবাসার, আজ সেটাই হয়ে গেল বিদায়ের। রাতের অন্ধকারে নিজ হাতে মেয়ের কবরের জায়গা দেখাচ্ছেন বাবা। একটা বাবা, সে হয়তো এতদিন মেয়ের জন্য স্বপ্নের বাড়ি বানানোর কথা ভেবেছিলেন, আজ তাকেই দেখাতে হচ্ছে এখানেই আমার মেয়ের কবর হবে। কালকে সকালেই কাহিনার সমাধি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রোববার রাতেই কারিনা কায়সারের মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। এরপর তার নানি ডক্টর জোহরা খানম পারুলের স্মৃতি বিজড়িত বাগানবাড়িতে শেষ জানাজার বিশেষ আয়োজন করা হয়। আজ সোমবার সকাল থেকেই প্রিয় এই চেনা মুখটিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান এলাকার শত শত মানুষ ও ভক্তরা। তবে পরিবারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধে পুরো দাফন কার্যক্রম অত্যন্ত সীমিত পরিসরে এবং একান্ত ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন চলাকালীন কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণের উপর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং গণমাধ্যম কর্মীদেরও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়। দাফন সম্পন্ন হওয়ার পর কারিনা কায়সারের ছোট ভাই সাদাত হামিদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঢাকায় জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতায় সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন, তবে পরিবারের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আমরা দাফনের প্রক্রিয়াটি একান্ত পারিবারিক ও নিরিবিলি পরিবেশে সম্পন্ন করতে চেয়েছি। এদিকে কারিনার মা লোপা কায়সার তার অকালে চলে যাওয়া প্রিয় মেয়ের স্মৃতিকে আজীবন ধরে রাখতে কবরের পাশেই একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের তীব্র ইচ্ছার কথা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গজারিয়ার এই শান্ত বাড়িটি কারিনা ও তার মায়ের অত্যন্ত প্রিয় একটি স্থান ছিল, তাই ভবিষ্যতে এই স্থানটিকে ঘিরে তাদের বিশেষ কিছু পারিবারিক পরিকল্পনাও রয়েছে। স্বজনরা গভীর শোক প্রকাশ করে জানান, ছোটবেলা থেকেই কারিনা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, বিনয়ী ও মিশুক স্বভাবের। তিনি যখনই এলাকায় আসতেন সবার সঙ্গে খুব সহজেই মিশে যেতেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকা জুড়ে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে মারাত্মক লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে গত 11 মে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারিনা কায়সারের আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।